বালবীর, বালবীর তুমি? বালবীর, সরি বালবীর, সরি বালবীর, সরি বালবীর, 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 আপনি মহান বালবীর, তুমি মহান বালবীর। দেখলে আমার বন্ধু কত মহান। অবাক হয়ে গেলে তাই না মন্টু? এই সমস্ত খেলাটা আমারই পরিকল্পনা ছিল। তোমার থেকে এই জাদুদণ্ড ফিরিয়ে নেওয়ার জন্য। আর এখন এই জাদুদণ্ড আমার কাছে আছে। এখন তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না মন্টু। না বালবীর, না বালবীর। সরিয়ে দাও মন্টুর ওপর থেকে ওই জাদুর সুরক্ষা কবচ। আর এখন না ঘুরে যায় মন্টুর ওপরে করা কোনো জাদু মেহেরের দিকে। মন্টু, এখন তুমি তোমার করা সমস্ত ভুলের শাস্তি পাবে। সরি বালবীর, আই এম রিয়েলি ভেরি ভেরি সরি বালবীর। না মন্টু, তুমি বাচ্চাদেরকে অনেক বিরক্ত করেছো, আর তার শাস্তি তো তুমি পাবেই। হ্যাঁ বালবীর, হ্যাঁ বালবীর, দিও তুমি অবশ্যই শাস্তি একে। কিন্তু তার আগে দিয়ে দাও এই জাদুদণ্ড। করবো এর দেখাশোনা আমি, আর করবে তুমি মন্টুর খারাপ হাল। ছিলাম তো আমি এই সময়েরই অপেক্ষা করে কবে থেকে। এবার করবো না আর কাজ ছাড়া নিজের থেকে। হ্যাঁ, যাচ্ছি আমি, যাচ্ছি। মন্টু, দাঁড়াও বালবীর। হ্যাঁ, ডুবাডুবা, এই দাঁড়া। ডুবাডুবা এক, তুমি এখানে? তাহলে এ কে হতে পারে? বালবীর, এ আমার দুষ্ট ভাই তবা তবা, যে আমার রূপ নিয়ে এসেছে এখানে পরিভয়ঙ্করের জাদুদণ্ড পাওয়ার জন্য। না না বালবীর, আমি হলাম ডুবা ডুবা এক, এ হলো তবা তবা। না না বালবীর, আমি হলাম ডুবা ডুবা এক, আমি ডুবা ডুবা এক। না, আমি ডুবা ডুবা এক। হ্যাঁ আমি ডুবা ডুবা। না বালবীর, আমি ডুবা ডুবা এক। বস, আমি হলাম ডুবা ডুবা এক। একটা কাজ আমি করি, হলাম ডুবা ডুবা এক। এটাই ভালো সুযোগ, আমি হলাম পালিয়ে ডুবা যাই। ডুবা এক। হ্যাঁ, আমি হ্যাঁ। হলাম ডুবা ডুবা এক। চল বস, চল 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 হ্যাঁ, চল চল চল। ডুবা ডুবা এক। মন্টু, দাঁড়াও বালবীর, যেতে দাও ওদের, কিন্তু আগে আটকাও একে। করবে এ পরিভয়ঙ্করের জাদুদণ্ডের ভুল ব্যবহার। না, তোদের দ্বন্দ্বটা ডবল করার ছিল না? কিন্তু বস, তোদেরও ডবল করার চাই না দ্বন্দ্বটা? কিন্তু বস, তোদের তো এই কুশল পালা। দাও এই দণ্ডটা আমাকে দিয়ে দাও, না হলে তুমি এর জন্য খুব ভয়ঙ্কর শাস্তি পাবে। না, এবার কোনোদিনই দেব না তোকে আমি এই পরিভয়ঙ্করের জাদুদণ্ড। আরে হাট! তুমি অনেক বড় ভুল করছো তবা তবা। যদি তুমি এই দণ্ডটা আমাদের দিয়ে দাও, তাহলে আমি বালবীরকে বলবো যাতে ও তোমাকে ক্ষমা করে দেয়। না, এখন ভয় পাই না আমি কাউকে। হ্যাঁ, এবার যাচ্ছি আমি এই জাদুদণ্ড। চল হয়ে যা বড়। বালবীর, ওকে থামাও। হে জাদুদণ্ড, নিয়ে যে আমাকে এখান থেকে উড়িয়ে কোথাও দূরে চল। বালবীর, এই জাদু দণ্ডটা একটা অসৎ হাতের কাছ থেকে ছাড়া পেয়ে অন্য আরেকটা অসৎ হাতের কাছে চলে গেল। চঞ্চল পরি, আপনি একদম চিন্তা করবেন না, আমি এক্ষুনি দণ্ড ওর কাছ থেকে ছিনিয়ে নিচ্ছি।
এবার নেই কোনো লাভ আমার পেছনে এসে বালবীর। এবার আর ধরতে পারবে না তুমি আমাকে কোনোদিন, বালবীর। এটা ভুল তাওয়া তাওয়া। আমি তোমার কাছ থেকে ওই ভয়ঙ্কর পরীর দণ্ডটাও নেব, আর তোমাকে ভুল করার জন্য আমি ভয়ঙ্কর শাস্তিও দেব। হ্যাঁ, দাঁড়াও। এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় কোথা থেকে এলো? ওর মুখটা বন্ধ হওয়ার আগে নিজেকে এদিকে ফিরিয়ে আনো বালবীর। এটা কোনো সামান্য ঘূর্ণিঝড় নয়। যদি আমি না ফিরে যাই তাহলে আমি এর কবলে পড়ে যাব। কিন্তু আমাকে তবা তবার কাছ থেকে ভয়ঙ্কর পরীর দণ্ডটাও নিতে হবে। আমি থেমে যেতে পারি না। হ্যাঁ, জাদু দণ্ড নিয়ে যা আবার আমাকে খুব জোরে পেছনে। বালবীর, দেখলি দেখলি আমি কত লাক্কি। এবার জাদুদণ্ড নিজেই আমার কাছে চলে এসছে। ও আমার থেকে দূরে যেতে চায় না। কিন্তু বস, এটা এত ছোট থেকে এত বড় কি করে হলো? আরে বড় মানে বড় শক্তি। আরে দাঁড়িয়ে দেখছিস কি? জাগিয়ে নিয়ে আয়। যা যা যা। যাচ্ছি। আচ্ছা নিয়ে নে। এই আরে নে, দেখছিস নে, কি? নে। আরে ধর। আমাকে নয়, ওকে ধর। হ্যাঁ, এটা তো ঝঞ্ঝাপুরি। কিন্তু এটা কি করে সম্ভব? এটা তো অসম্ভব, কারণ ঝঞ্ঝাপুরি তো সর্বদা কয়েকখানায় বন্দি আছে, আর ঝঞ্ঝাপুরি ওখান থেকে কখনো বেরোতে পারে না। কিন্তু যেটা আমি নিজের চোখে দেখলাম সেটা তো মিথ্যে হতে পারে না। কিন্তু কি করে সম্ভব হলো এটা? মেহের, মেহের থামো। মেহের, বাঁচাও 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 বালবীর, বাঁচাও বাঁচাও বালবীর। গেল পরি ভয়ঙ্করে জাদুদণ্ড ঝঞ্ঝাপুরীর কাছে। ছাড়া গেল তো আমার প্রাণ বেঁচে। হ্যাঁ, মেহের, মানব মানব, সাবধানে মানব। বাঁচাও বাঁচাও বালবীর। এই ঘূর্ণিঝড় আমাদের উপরে বারবার কেন প্রহার করছে?
কেন ও বারবার আমার সামনে চলে আসছে? কি চাইটা কি এ? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। ভয়ঙ্কর পরের দণ্ড তো আমি পেয়েই গেলাম। এবার তাড়াতাড়ি এখান থেকে চলে যাই, কিন্তু সেজন্য আগে বালবীরের মনোযোগ সরাতে হবে। হ্যাঁ, আমি বাচ্চাগুলোকে বাইরে ফেলে দেই। যখন বালবীর বাচ্চাগুলোকে বাঁচাবে তখন আমি ঝঞ্ঝালোকে চলে যাব। হে স্তব্ধপরি, বাচ্চাদের তুমি স্তব্ধ করে দাও হাওয়ায়, আর সামনে তুমি ওদের নিচে নামাও। বালবীর বাঁচাও আমাকে, বালবীর বাঁচাও। বালবীর! বালবীর, এটা সাধারণ ঘূর্ণিঝড় নয়, এটা ঝঞ্ঝাপড়ির একটা রূপ। আর এই সময় ঝঞ্ঝাপড়ি ভয়ঙ্কর পরীর দণ্ড নিজের সঙ্গে নিয়ে যাচ্ছে। তোমাকে ঝঞ্ঝাপড়িকে ভয়ঙ্কর পরীর দণ্ড নিয়ে যাওয়া থেকে আটকাতে হবে, তা না হলে মহা বিপদ ঘটবে। বালবীর, ঝঞ্ঝাপড়ি? এ আবার কে? আরো ভয়ঙ্কর পরীর দণ্ড কেন নিতে চাইছে? সেসব আমি তোমাকে পরে বলবো। বালবীর, এখন তুমি যাও, দণ্ডটা নাও। ভয়ঙ্কর পরীর দণ্ড হাতে পেয়ে গেলেই ঝঞ্ঝাপড়ি কিন্তু আরো বেশি শক্তিশালী হয়ে যাবে। যাও বালবীর, তাড়াতাড়ি যাও। থ্যাংক ইউ। হ্যাঁ বালবীর, আমরাও তোমাকে থ্যাংক ইউ বলতে চাই। আর সরিও। সরি বালবীর, সরি। প্লিজ আমাদের ক্ষমা করে দাও। প্লিজ বালবীর, সরি, সরি, আমাদের ক্ষমা করে দাও। প্লিজ বালবীর, সরি, সরি, প্লিজ। হ্যাঁ বালবীর। হ্যাঁ। মন্টু, বাচ্চারা যদি ছোটখাটো দুষ্টুমি করে তাহলে ভালোই লাগে, কিন্তু এমন দুষ্টুমি করো না যাতে অন্যদের কোনো ক্ষতি হোক বা কোনো কষ্ট পাক।
মন্টু, অন্যদেরকে বিরক্ত করে নিজে আনন্দিত হওয়া এটা ভালো কথা নয়। ঠিক আছে বালবীর, আমরা বুঝে গেছি বালবীর। বুঝে গেছিস? হ্যাঁ, আমরা সব বুঝে গেছি বালবীর, আমরা সব বুঝে গেছি, একদম বুঝে হ্যাঁ গেছি বালবীর। বালবীর। ঠিক আছে, এবার যাও। যাবো? হ্যাঁ, যাও। আমাদের বি 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 থাকতে আমাদের বাচ্চাদের কোনো বিপদ ছুঁতে পারবে না। হ্যাঁ মেহের, এবার তুমিও তাড়াতাড়ি যাও, ওখানে সবাই তোমাকে খুঁজছে হয়তো। আরে হ্যাঁ, চল চল। চঞ্চল পরি, ওই ঝঞ্ঝা পরি। বালবীর, এখন রানী মহলে চলো, ওখানে তুমি সবকিছু জানতে পারবে। এটা একেবারে অসম্ভব, ওটা ঝঞ্ঝাপড়ে কিছুতেই হতে পারে না। কিন্তু কেশপুরী, আমি সেটাই বলছি যেটা আমি নিজের চোখে দেখেছি। আপনারা সবাই আমার কথা বিশ্বাস করুন, আমি সত্যি কথা বলছি। কিন্তু এটা কি করে হতে পারে চঞ্চলপুরী? ঝঞ্ঝাপুরীকে তো কয়েকশো বছর আগে মা পরী তো নিজেই নিজের হাতে সর্বদা কয়েদখানায় আটকে রেখেছিল। আর সর্বদা কয়েদখানা থেকে বাইরে বেরোনো সম্ভব নয়। হ্যাঁ চঞ্চলপুরী, তোমার কোথাও কোনো ভুল হচ্ছে না তো? না স্তব্ধপুরী, আমি তো নিজেই এটা চাই যে আপনারা যেটা ভাবছেন সেটাই সত্যি হোক, কিন্তু নিজের চোখে দেখে কি করে অবিশ্বাস করব? আর শুধু আমিই নই, বালবীরও সেই বিশাল ঘূর্ণিঝড়কে নিজের চোখেই দেখেছে, তার সম্মুখীনও হয়েছে। আমি সম্মুখীন হয়েছিলাম চঞ্চল পরি, কিন্তু তার আসল রূপটা দেখতে পাইনি। এটাই তো রূপ বালবীর, ওর ওই ঘূর্ণিঝড়ের রূপ। ওই ঝড়ের তীব্রতার মোকাবেলা করা একেবারে অসম্ভব। যেহেতু তুমি ছিলে, তাই তুমি সবটা সামলাতে পেরেছো। তাহলে তো ঝঞ্ঝাপরি হতেই পারে না, কারণ ঝঞ্ঝাপরির শক্তির সম্মুখীন বালবীরও হতে পারবে না। না রাগী পড়ি, এত বছর কয়েদখানায় থাকার পর ঝঞ্ঝাপরির শক্তি আগের থেকে কমে গেছে। আর হয়তো সেই জন্যই ও ভয়ঙ্কর পরীর ওই দণ্ডটা পেতে চেয়েছিল। চঞ্চলপুরী, যদি এরকম হয় তো এটা খুবই বিপজ্জনক। হ্যাঁ, ভয়ঙ্কর তো বটেই, কিন্তু বালবীরের উপস্থিতির কারণে ওই ভয়ঙ্কর পরীর দণ্ড ছিনিয়ে নিতে পারেনি। এ বিষয়ে আমি আনন্দিত। তাহলে সবার আগে আমাদের এই জাদুদণ্ডকে কোনো সুরক্ষিত জায়গায় লুকিয়ে ফেলতে হবে। হ্যাঁ, আর তারপর সঠিক সময় দেখে এটাকে নষ্ট করতে হবে, যাতে ঝঞ্ঝাপুরীর হাতে এটা দ্বিতীয়বার ফিরে না আসে। হ্যাঁ বালবীর, আপনারা সবাই দণ্ড নিয়ে ভাবছেন, এইটা ভাবুন যে ঝঞ্ঝাপরি আমাদের সব পরিদের এবং পৃথিবীর সব বাচ্চাদের কি কি ক্ষতি করতে পারে। এটা ঠিক কেশপুরী, ও সবসময় বাচ্চাদের আর পরীদের সমস্যায় ফেলবার জন্য নতুন নতুন ফোন দিয়ে আটবে। কেশপুরী, আপনাকে সবাই বলেছে, সবাই সচেতন করেছে যে সর্বদা কয়েদখানার দ্বার না খুলতে। কিন্তু ভয়ঙ্কর পরীকেও তো আটকানো দরকার ছিল না? হ্যাঁ, কিন্তু আমরা একজন ভয়ঙ্কর পরীকে বন্দি করেছি, আর দ্বিতীয়জন ওর থেকেও চালাক আর বিপজ্জনক ঝঞ্ঝাপরীকে ওখান থেকে মুক্ত করেছি। মুক্তও করেছি আর বালবীরকে আঘাতও পৌঁছেছে। এবার ভাবো, আঘাত পাওয়া ঝঞ্ঝাপরি আগের থেকেও নিশ্চয়ই শক্তিশালী হয়ে গেছে। ছাড়বো না আমি তোমাকে বালবীর। তুমি আমাকে ঝঞ্ঝাপরীকে আঘাত করেছ। এত ঝঞ্ঝা আমি আনবো তোমার জীবনে বালবীর, যে তুমি ধ্বংস হয়ে মাটিতে মিশে যাবে।